এর আগে আমি বলেছিলাম আমাদের রাজ্যে যারা অন্তোদয় অন্ন যোজনা এর সংখ্যা ছিল 1,09,000 পরিবার, আর পিজি গ্রুপ প্রায়োরিটি গ্রুপ এর সংখ্যা হলো 4,10,000 পরিবার, 4,70,000 পরিবার, মোট 5,79,000 পরিবারকে আমরা এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম 15 দিনের জন্য তাদের জন্য আমরা ফ্রি, মানে 1 তারিখ আগামীকাল 1 তারিখ থেকে যে 15 দিন হবে সেটা ফ্রি বলেছিলাম। এখন আমরা এটা করে দিচ্ছি 1 মাসের জন্য। 1 মাসের জন্য এরা পাবে। আরেকটা আমরা জানেন কোন অজ্ঞাত কারণে প্রিভিয়াস গভর্নমেন্ট বহু এপিএল পরিবার রয়েছে যাদের অনেকেই গরিব কিন্তু কোনো কারণে বিপিএল তালিকায় বা প্রায়োরিটি গ্রুপে ঢুকতে পারেনি কম দামের চালে। তো সেজন্য আমাদের গভর্নমেন্ট দেখেছে, এটা আমাদের নজরে এসছে, খাদ্য দপ্তরের বা রাজ্য সরকারের নজরে এসছে, এদের মধ্যে একটা বিরাট সংখ্যক গরিব রয়েছে এপিএল ফ্যামিলি। এপিএল ফ্যামিলি মধ্যে এপিএল ফ্যামিলির মোট সংখ্যা হলো 3,40,000। এর মধ্যে যেমন আমি এপিএল পড়ি না, মনোজ বাবু এপিএল পড়ে না, এপিএল পড়ে কিন্তু আমরা প্রায়োরিটি গ্রুপে পড়ি না। আমিও, আমারও রেশন কার্ড রয়েছে এপিএল, মনোজ বাবুর এপিএল রেশন কার্ড রয়েছে, ওনারও রেশন কার্ড রয়েছে, আমরা কিন্তু এপিএল এর মধ্যে বিরাট সংখ্যক গরিব রয়েছে। সেগুলি চিহ্নিত করে আমরা 50,000 পরিবারকে এপিএল এর মধ্যে, আগে তো আগেই বললাম যে 15 দিনের সিদ্ধান্তটা এখন 1 মাসে চলে গেছে, এবং 50,000 পরিবারকে আমরা 1 মাসের জন্য বিনা পয়সায় আমরা চাল দিতে যাচ্ছি। এবং যদি কেউ এই এপ্রিল মাসে কেউ যদি চাল উঠিয়ে নেয়, আজকে 31 মার্চ, অনেক সময় কেউ চাল উঠাতে পারে, অ্যাডভান্স দিয়ে দিছি কোটাটা, এপ্রিলের কোটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, যদি দেখা যায় তুলে নিয়েছে, যারা তুলে নিয়েছে তাদের অ্যাকাউন্টে আমরা ডিবিটির মাধ্যমে টাকা ঢুকিয়ে দিই, আর যারা উঠায়নি তারা অটোমেটিক্যালি বিনা পয়সা 1 মাসে পাবে। সেই সব শুধু এটা নয়, ওই ক্ষেত্রেও যে প্রায়োরিটি গ্রুপ এন্ড AAY যেটা 5,79,000, যে এদেরকেও যদি দেখা যায় কেউ আগে ড্র করে ফেলেছে, তাদের ক্ষেত্রেও আমরা সেই ব্যবস্থা নেব, তাই তো? যেটা একটা বিরাট সিদ্ধান্ত। এরপর আমরা এর ছাড়াও কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে তবু বলে দিই, সিদ্ধান্তগুলি আগেই গেছে, তবু আবার নতুন করে বলে দিচ্ছি। যেমন ফ্রি রাইস অফ 1 মান্থ যেটা বলছিলাম, এটা হলো 35 কেজি ফর অন্তোদয় অন্ন যোজনা। এটা কিন্তু অন্যরা পাবে না। 35 কেজি ফর অন্নোদয় অন্তোদয় যোজনা কার্ড হোল্ডার্স, এবং 5 কেজি অন্তোদয়, মনে রাখবেন এরা 35 কেজি মাছে পায়, কিন্তু প্রায়োরিটি গ্রুপ এরা কিন্তু 35 কেজি পায় না। তারা কত পায়? 5 কেজি পার হেড। আমরা এটা মনে রাখতে হবে, অন্তোদয় অন্ন যোজনার প্রায়োরিটি গ্রুপ ইজ নট সেম। ওইটা 35 কেজি পাই, আর প্রায়োরিটি গ্রুপ যারা 5 কেজি করে পায় 2 টাকা দামের চাল, আমরা তাদেরকে এই পুরো 30 দিনের জন্য আমরা তাদেরকে দিচ্ছি। এদেরকেও এপিএল এর মধ্যে 50,000 পরিবার প্লাস ওইটার মধ্যে, তাহলে প্রায় 5,79,000 প্লাস 50,000 আমরা দিচ্ছি। এই যে আমরা বলছি 5,79,000, প্রায় লোকসংখ্যা যদি দেখি প্রায় 25 লক্ষ, প্লাস এখানে 50,000 পরিবারের এই সংখ্যাও বিরাট একটা সংখ্যা, না হলো 1.5 লক্ষের মতো, 2 লক্ষের মতো হবে। আচ্ছা, এবার আমরা স্কুলের যারা পড়ে স্টুডেন্ট, আপার প্রাইমারি স্টেজে আমরা যেটা বলছি, চাল দিতে গিয়ে আমাদের কত টাকা যাবে? 7,22,00,000। একটু আগে যেটা বললাম, 7,22,00,000 যাবে এই অন্তোদয় অন্ন যোজনা
এবং প্রায়োরিটি গ্রুপ তার জন্য 7,22,00,000 যাবে। এবার আপার প্রাইমারিতে যেসব স্টুডেন্ট পড়ে মিড ডে মিলের তাদের জন্য 3 কেজি 75 গ্রাম আমরা চাল, এটার পরিমাণ 34,50,000 টাকা আমাদের খরচ যাবে। 34,50,000 এটা দিতে গিয়ে অঙ্গনওয়াড়ি দিতে গিয়ে যেমন আমাদের সুবিধা, কারণ অঙ্গনওয়াড়ি সেন্টারের আশেপাশে সবাই বাড়িঘর, কিন্তু স্কুলের ক্ষেত্রে বহু দূরে দূরে হতে পারে। সেই জন্য আমরা চিন্তা করছি 2-3 লক্ষ, এটা এখনো আমরা সিদ্ধান্ত হয়ে গেছে দেওয়া। আমরা এমন হতে পারে তাদের ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকে দেওয়ার চিন্তা করছি, কারণ এতে না হলে এই যে টিচারের পক্ষ প্রত্যেকের বাড়িতে পৌঁছানো, এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেই অবস্থা নেই যেটা অঙ্গনওয়াড়ি কর্মীরা পারে, এটা আমরা চিন্তা ভাবনা করছি। এবার প্রাইমারি স্কুলে সেই ক্ষেত্রেও প্রাইমারি স্কুল স্টুডেন্টরা কত করে পাবে? 2 কেজি 50 গ্রাম, তার সেটাও প্রায় 2,66,000, সেখানে 37 লক্ষ টাকা আমাদের যাবে। আপনারা জানেন যে টেক হোম রেশন ফর অঙ্গনওয়াড়ি স্টুডেন্টস, এটার জন্য আমাদের 3,25,000 বেনিফিশিয়ারি পাচ্ছে, এটা বাড়ি করে যাচ্ছে বেশ কিছুদিন ধরেই, সেখানে আমাদের 7,28,00,000 টাকা যাবে। এবং জানেন টেক হোম রেশন ফর প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং মাদার্স, এটা আমাদের 63,400 রয়েছে, তাদের জন্য 72 লক্ষ টাকা আমাদের খরচ হবে। সোশ্যাল পেনশন, যেটা আমরা বলছি টু গেট 2 months পেনশন ইন অ্যাডভান্স, যেটা আমাদের 4 লক্ষ পরিবার, এতে আমাদের 75 কোটি টাকা আমাদের খরচ হবে। সামাজিক ভাতা যেটা আছে 4 লক্ষ পরিবারের তাদের। ওয়ার্ক ফর এমজিএনরেগা কার্ড হোল্ডার্স, এটা 10 দিনের কাজের কথা বলছি আমরা, এতে 6,29,000 মানুষ উপকৃত হবে। এই জন্য আমাদের টাকা খরচ হবে 120 কোটি। আপনারা জানেন শহরাঞ্চলেও গরিব মানুষ রয়েছে, তাদের জন্য টুয়েবের মাধ্যমে আমরা কাজ দিচ্ছি, সেখানে আমাদের 5 কোটি টাকা খরচ হচ্ছে। আপনারা জানেন পিডিএফ এর মাধ্যমে কিছু কাজ, সেখানে আমরা 5 কোটি টাকার মতো আমাদের খরচ হচ্ছে। আপনারা জানেন প্রায় 40,000 কনস্ট্রাকশন ওয়ার্কার্স, এর মধ্যে 20,000 আইডেন্টিফাইড, 40,000 কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, এর মধ্যে 20,000 আইডেন্টিফাই হয়েছে, আর 20,000 লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে লিস্ট আসছে। তাদেরকে আমরা 1,000 টাকা করে 3 মাসে আমরা টাকা একসাথে ঢুকিয়ে দিচ্ছি, যাতে তারা খেয়ে করে বাঁচতে পারে। 1,000 টাকা করে 3 মাস, 3,000 টাকা, এতে আমাদের 12 কোটি টাকা যাবে। আমরা কুকড মিল এতদিন আরবান হোমলেস এন্ড ডেস্টিটিউট, যদিও আগে শুনেছিলাম যে এরকম ভিখারি নেই, এটা শুনতাম আমরা, কিন্তু এখন আমরা দিতে গিয়ে দেখি বিরাট সংখ্যক, একটা ভালো সংখ্যক যারা ডেস্টিটিউট বা হোমলেস এদের পেয়েছি। এখন আমরা এতদিন আমরা কুকড আইটেম দিতাম, এখন আমরা চেঞ্জ করেছি। প্রতি জনে 350 গ্রাম চাল, 40 গ্রাম সয়াবিন, ডিম একটা, মশলা 4 গ্রাম, সরষের তেল 20 মিলিলিটার, অর্থাৎ এটার মধ্যে আবার থাকবে আলু, পেঁয়াজ, পোটাটো এরকম থাকবে। এবং অর্থাৎ হাসপাতালের ক্যাটাগরি 3 যে পেশেন্টের যে ডায়েটটা আছে, এটাকে আমরা একটা ব্যাগে দিয়ে আমরা 7 দিনের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। এটা আজকের থেকে শুরু হয়ে গেছে, এটা আমরা 7 দিনের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, যাতে ওরা সুবিধা পায়। এবং প্রায় 1500 মতো বেনিফিশিয়ারি এটা আছে। আপনারা জানেন যে ব্রয়লার এবং গোখাদ্য এটা ক্রাইসিস দেখা দিচ্ছে, কারণ এটা কমিউনিকেশন গেট ব্রেকার 4টা কোম্পানি এরা গোখাদ্য বা ব্রয়লারের এটা খাদ্য তৈরি করে, কিন্তু এখন ক্রাইসিস দেখা। এই জন্য খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পিডিএস রেটে 4টা কোম্পানিকে এই গম, এটি গমের গম দেওয়া হয়, এই গমটা আমরা দিয়ে দেব, যাতে ব্রয়লার এবং গোখাদ্যের কোনো সমস্যা না হয়।